প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এ রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাসের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2 নম্বর স্কুল, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার বিজিত অঞ্চলগুলি ভাগ করা হয়েছিল 4জন অনুচরের মধ্যে। অপশান সি। খুতবা কথাটির অর্থ হলো ভাষণ। অপশান বি। দাক্ষিণাত্যে প্রথম ক্ষমতা বিস্তারে মন দিয়েছিল আলাউদ্দিন খলজি। অপশান এ। নিকোলাস কুন্ডি ছিলেন ইতালির পর্যটক। অপশান ডি। ভারতের মোগল শক্তির 2 প্রধান বিরোধী পক্ষ হলো রাজপুত ও আফগানরা। অপশান সি। হুমায়ুন শের শাহের কাছে পরাজিত হন 2বার। অপশান বি। সম্রাট আকবর দহশালা ব্যবস্থা চালু করেছিল 1580 খ্রিস্টাব্দে। অপশান এ। ঔরঙ্গজেব স্বাধীন রাজ্য বলে মেনে নেন শিবাজিকে। ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন শিবাজিকে। অপশান সি। অনেক ঐতিহাসিকের মতে দিল্লির আদি নাম ছিল ইন্দ্রপ্রস্থ। অপশান ডি। মোগল আমলে সবথেকে ছোট ঘরকে বলা হয় কোঠরি। অপশান সি। 2-এর দাগে ঠিক না ভুল, দিল্লির সুলতানদের শাসনকে একত্রে বলা হয় তুর্কো আফগান শাসন। ঠিক। হৌজ ই সুলতানি খনন করেছিলেন সুলতান গিয়াস উদ্দিন বলবন। ভুল, ইলতুৎমিশ। বেমানান শব্দটি হলো রণজিৎ সিংহ। কেন বেমানান? তোমরা 129 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রণজিৎ সিং ব্যতীত বাকি 3জনের ওয়াতন ছিলেন আধুনিক জয়পুর শহরের কাছে অম্বর এলাকা। রণজিৎ সিং ব্যতীত বাকি 3জনের ওয়াতন ছিলেন আধুনিক জয়পুর শহরের কাছে অম্বর এলাকা। পান্ডুয়া, চট্টগ্রাম, গৌড়, বরহানপুর। পান্ডুয়া, চট্টগ্রাম, গৌড় ছিল মধ্যযুগে বাংলার কয়েকটি উল্লেখযোগ্য শহর, আর বুরহানপুর ছিল দাক্ষিণাত্যের শহর। 3-এর দাগে ক স্তম্ভ খ স্তম্ভ, খলজি বিপ্লব, ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান, রুমি কৌশল, বাবর, রাজা গণেশ, বাংলা, সফাবি, ইরান। 4-এর দাগে ইবন বতুতা কোন দেশের অধিবাসী? মরক্কো। আমুক্ত মল্লদ্দ গ্রন্থটি কোন ভাষায় লেখা? তেলেগু। চল দিনারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অটোমান তুর্কি ও পারস্যের সফাবিদের মধ্যে হয়েছিল। অটোমান তুর্কি ও পারস্যের সফাবিদের মধ্যে হয়েছিল। ওয়াতন কথার অর্থ হলো স্বদেশ। কাকে চিরাগ ই দিল্লি বলা হয়? সুফি সাধক শেখ নাসিরউদ্দিনকে। সুফি সাধক শেখ নাসিরউদ্দিনকে। স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় দূত হিসেবে এসেছিলেন? জাহাঙ্গীরের। কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ বলা হয়? নেদারল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বলা হয়। 5-এর দাগে তুর্কি অভিজাতরা কেন রাজিয়ার বিরোধিতা করেছিলেন? 89 নম্বর পৃষ্ঠায় 21-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তুর্কি অভিজাতরা কেন রাজিয়ার বিরোধিতা করেছিল? পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 92 নম্বর পৃষ্ঠায় 41-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। দাক্ষিণাত্য অভিযানের পেছনে ঔরঙ্গজেবের কী উদ্দেশ্য ছিল? 123 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। দাক্ষিণাত্য অভিযানের পেছনে ঔরঙ্গজেবের উদ্দেশ্য কী ছিল? দিন ই ইলাহি কি? 123 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। দিন ই ইলাহি কি? দিল্লি শহরে মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কেন? 143 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। দিল্লি শহরে মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কেন? হুন্ডি বলতে কি বোঝায়? 144 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। হুন্ডি বলতে কি বোঝায়?
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 6 দাগে গিয়াস উদ্দিন বলবন রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য কী করেছিল? 90 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। গিয়াস উদ্দিন বলবন সময় দিল্লির সুলতানের প্রধান সমস্যা কী ছিল? তিনি দরবারে রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য কী করেছিল? দরবারে রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির এই পয়েন্টটি তোমাদের লিখতে হবে। ইকতা ও ইকতাদার বলতে কি বোঝো? 93 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। ইকতা ও ইকতাদার বলতে কি বোঝায়? খানোয়ার যুদ্ধ ও ঘরঘরোয়া যুদ্ধের মধ্যে তুলনা করো। 108 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। খানোয়ার যুদ্ধ ও ঘরঘরোয়া যুদ্ধ বিষয় উল্লেখ করে তোমরা তুলনা করবে। বিষয় উল্লেখ করে খানোয়ার যুদ্ধ ও ঘরঘরোয়া যুদ্ধের মধ্যে তুলনা করবে। বাংলায় 12 ভূঁইয়াদের সম্পর্কে কি জানো? 121 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাংলায় 12 ভূঁইয়াদের সম্পর্কে কি জানো? দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয় এবং চাঁদনি চক এর নামকরণ সম্পর্কে কি জানা যায়? 144 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয়? চাঁদনি চক নামকরণ সম্পর্কে কি জানা যায়? ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? 145 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? 7 দাগে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল এবং তিনি কীভাবে এর সমাধান করেছিলেন? 76 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুলতান ইলতুৎমিশের প্রধান সমস্যাগুলি কী কী ছিল? তিনি কীভাবে এগুলির সমাধান করেছিলেন? তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। বিজয়নগর এবং দাক্ষিণাত্যে সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে? তোমার উত্তর সবকে যুক্তি দাও। 85 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বিজয়নগর ও দাক্ষিণাত্যে সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে? তোমার যুক্তি দাও। মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। 113 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। তোমরা অবশ্যই পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল? 137 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কীরকম ছিল? অবশ্যই পয়েন্ট করে করে খাতায় তোমরা উত্তরগুলো লিখবে। মুঘল আমলে ভারতে ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণ সম্পর্কে আলোচনা করো। 138 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মুঘল আমলে ভারতে বাণিজ্যিক প্রসারের কারণ সম্পর্কে আলোচনা করো। আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো
আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে।